ও মাই গড, তাহলে কি দুবাইয়ের শেখদের ছবিতে, দুবাইয়ের শেখদের শাড়িতে শাকিব খানের ছবি এটা? ভাই ব্রাদার্স, বিষয়টা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। ঘটনাটা পুরনো হলেও বিষয়টা একটু নতুন। আমি সোশ্যাল মিডিয়াতে ঘুরতে ঘুরতেই হঠাৎ এই ছবিটা আমার চোখের সামনে ভাসে। আলী আকবর ভাইয়ের ফেসবুক ওয়ালে এই ছবিটা আমার সামনে ভাসে, যেখানে শাকিব খানের ছবি এখানে আর্ট করে ওয়ালে বেঁধে রাখা হয়েছে, পাশে দুইটা দুবাইয়ের বড় বড় কোনো ব্যক্তির সাথে। তাহলে এই ছবিটার মানে কি? আমি ভেবেছি যে এরা হচ্ছে দুবাইয়ের কোনো বড় শেখ। আসলে কি তাই? মূলত শাকিব খানকে এমন একটা উচ্চতায় রাখা হয়েছে দুবাইয়ের সেখানে, যেখানে একটা এই ছবিটাই স্পষ্ট যে শাকিব খানকে বড় একটা যোগ্যতা সম্পন্ন জায়গাতেই রাখা হয়েছে। ভাবাদার্স, একটু আলোচনা করে এই বিষয়টা নিয়ে। শাকিব ভাই এর আগে আমেরিকা গিয়েছিল, আমেরিকা সিটিজেনশিপ নিয়েছে, সেখানকার তিনি একটা সার্টিফিকেট পেয়েছে। এক কথায় শাকিব খান আমেরিকারও নাগরিকত্ব পেয়েছেন, তিনি সেখানকারও নাগরিক। পরবর্তীতে মেগাস্টার শাকিব খান কিন্তু দুবাইকে টার্গেট করে। দুবাই টার্গেট করার পরেও কিন্তু তিনি দুবাই থেকে গোল্ডেন ভিসাটা পায়। এখন আমার কাছে মনে হচ্ছে যে শাকিব খান ভাই শুধু দুবাইয়ে গোল্ডেন ভিসা নিতেই যায়নি, সেখানে শাকিব ভাইয়ের একটা অনন্য একটা স্থান তারা করেছে, যেখানে সেলিব্রিটি ক্যাটাগরিতে মেগাস্টার শাকিব খানকে গোল্ডেন ভিসা প্রদান করা হয়েছে। সেই বিষয়টি শাকিব ভাই খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং শাকিব ভাইয়ের একটা বড় জায়গা কিন্তু দুবাই তৈরি হয়েছে। আর ঠিক সেই জায়গা থেকে এই ছবিটাই একটা প্রশ্ন করে দেয়, একটা প্রশ্নবিদ্ধ করে, এবং এই ছবিটাই স্পষ্ট করে প্রমাণ করে দেয় যে দুবাই শাকিব খানকে একটা অনন্য উচ্চতায় এবং অনন্য লেভেলের জায়গাতে তারা রেখেছে। তাহলে এই ছবিটা কেন? এই ছবিটা তাদের সাথে আর্ট করে বেঁধে রেখে ওয়ালে বাঁধানো কেন? অনেক মজার ব্যাপার না? আপনারা বুঝতে পারলেন যে দুবাইয়ে শাকিব ভাইকে কোন লেভেলে, কোন পর্যায়ে স্থান দেওয়া হয়েছে। একটা বাংলাদেশি মেগাস্টার শাকিব খান, তিনি যে বাংলাদেশের চলচ্চিত্র থেকে সারা বিশ্বতে একটা জায়গা তৈরি করছে, এটা একটা বিশাল বড় ব্যাপার ভাই, এটা একটা গর্বের ব্যাপার। ঠিক মেগাস্টার শাকিব খানের সাথে আমরাও দিনের পর দিন এক একটা চমক পেয়ে যাচ্ছি। বাংলার মানুষ শাকিব খানকে নিয়ে যেটা ভাবেনি কখনো, সেটাই শাকিব খান করে দেখাচ্ছে। আলী আকবর ভাই সেটা তার একটা পোস্টে বলেছিল যে বাংলাদেশের একজন তারকা মেগাস্টার শাকিব খান, তিনি যে সেলিব্রিটি ক্যাটাগরিতে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেলেন, তার যে কতটুকু লেভেল এবং তার যে কতটুকু জনপ্রিয়তা, দুবাইয়ের মতো জায়গাতে তিনি আসার পরেও একেবারে ক্যামেরায় ভরপুর, তার সামনে অনেক সাংবাদিক শাকিব ভাইয়ের সাক্ষাৎকার নেওয়ার জন্য বসেছিল, লাইন লাগিয়েছিল, ভিড় জমায়েত করেছিল। ঠিক সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে দুবাইয়ের বড় একটা জায়গাতে একটা সম্মাননা কিংবা শাকিব খানের যে একটা বড় জায়গা সেখানে তৈরি হয়েছে, সেটা আমরা স্পষ্ট করে এখনো জানতে পারিনি। মূলত শাকিব ভাই আমাদেরকে সেটা খুলে বলেনি যে দুবাই ঠিক কত বড় সম্মাননা তিনি পেয়েছে এবং সম্মাননার জায়গা থেকে শাকিব ভাইকে কত বড় একটা মর্যাদাপূর্ণ জায়গাতে তারা রেখেছে। তাহলে দুবাইয়ের মতো জায়গাতে আমাদের মেগাস্টার শাকিব খানের যে একটা অনন্য উচ্চতা কিংবা অনন্য লেভেলের একটা রেকর্ড গড়া, এটা কিন্তু চারটেখানে কথা নয় ভাই। বাংলাদেশের এই প্রথম মেগাস্টার শাকিব খানে কিন্তু চলচ্চিত্র ক্যাটাগরিতে, শিল্পী ক্যাটাগরিতে, সেলিব্রিটি ক্যাটাগরিতে কিন্তু এই স্থানটা তিনি পেয়েছে। এটা আমাদের জন্য গর্বের। কি আপনাদের দেখে গর্ব হচ্ছে না? মেগাস্টার শাকিব খানকে নিয়ে আরো কথা বলতে মনে হচ্ছে না? মেগাস্টার শাকিব খানকে নিয়ে আরো গর্ব করতে মন চাইছে না? ঠিক আমার মতো আপনাদেরও হয়তো এখন মনে হচ্ছে যে দুবাইয়ের দুইটা বিশিষ্ট ব্যক্তির সাথে মেগাস্টার শাকিব খানের এই ছবিটা অনেকটাই স্পষ্ট করে দেয় যে দুবাই শাকিব খান কোন মর্যাদায় রয়েছে। অর্থাৎ বিষয়টি শুধু আপনাদের সাথে একটু আলোচনা কিংবা আপনাদের সাথে উপস্থাপন করার জন্যই তুলে আনা। আপনারা হয়তো বিষয়টি বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।